কনস্টিটিউশনের মোটামুটি যোদ্ধা আছেন। 70 আর্টিকেলটা সংস্কার, জাতীয় ঐক্য ও ভাবনা বিষয়ক এক নাগরিক সংলাপ আজ শনিবার 8ই ফেব্রুয়ারি রিকাবিবাজার কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত নাগরিক সংলাপের সহযোগিতায় লিডিং ইউনিভার্সিটি ও সিলেট চেম্বার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ও অর্থনীতিবিদ অধ্যাপক ড এ কে এনামুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড কামাল আহমদ চৌধুরী। জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী সভাপতি সিলেট জেলা বিএনপি। অনুষ্ঠানে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, পেশাজীবী, ব্যবসায়ী ও ছাত্র প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। প্রথম কথা হচ্ছে যে আমরা বাংলাদেশের মানুষ এবং বিভিন্ন প্রাইভেট পাবলিক, আমি যেটা বললাম এটা শুধুমাত্র সরকারি, এর বাইরেও চলে যাচ্ছে। দ্বিতীয়টা ছিল যে দেশ থেকে টাকা বেরিয়ে গেছে। আনসার হচ্ছে সব টাকা বেরিয়ে চুপ টাকা দেশের মধ্যে যে টাকাগুলো বেরিয়ে গেছে সেটা আমাদের হিসাবে ছিল $14 বিলিয়ন। মেম্বার যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে টাকাটা বেরিয়ে গেছে, কিন্তু সেই টাকাটা পুরোটা যে সরকারি খাত থেকে গেছে তা বেসরকারি খাত থেকে গেছে, বিভিন্ন ধরনের কী বলা যাবে আমাদের স্টক মার্কেট থেকে গেছে, ব্যাংক থেকে গেছে, সেটা কিন্তু সরকারি খরচ থেকে যায়। সুতরাং বুঝতে হবে দুর্নীতির পরিমাণটা ওই $14 বিলিয়ন অনেক কিছু ইনক্লুড করে, আবার সেই সাথে এর বাইরেও দেশের ভেতরে প্রচুর দুর্নীতি ছিল, যেটা আমরা আমাদের আরেকটা। সুতরাং টোটাল দুর্নীতি হিসাব করলে আমি এইভাবে বলা খুব ডিফিকাল্ট, কারণ এই 14 অ্যাটলিস্ট 7 লক্ষ কোটি টাকার অর্ধেক আমার ধারণা দেশে আছে, অর্ধেক এবং এই জন্য আমরা রিপোর্ট করেছি, আমরা বলেছি যে ভবিষ্যতে সরকারি কর্মকর্তাদের স্ত্রী সন্তানরা কী করে সেটাও যেন জানা হয়। কারণ শুধু রাজনীতিবিদদের বাচ্চা কাচ্চা কোথায় আছে সেটা, কারণ বিশাল অংশ তো সরকারি কর্মকর্তারা, রাজনীতিবিদদের একটা বিশাল অংশ আবার ব্যবসায়ী নিজেকে, তারা ব্যাংকের সাথে সেভাবেও দুর্নীতি করছে। সুতরাং সব মিলিয়ে দেশের দুর্নীতির হিসাবটা শেয়ার করছে আমরা। আসলে এটা যে চিহ্নিত করা গেল না, মানে এটা চিহ্নিত করা যাবে আমাদের মাধ্যমে। এটার জন্য তদন্ত কমিটিগুলো, কারণ এটা যদি মনে করা হয় চিহ্নিত করা যাবে না, তা আমরা সুরটা তুলে ধরলাম। এখন দুর্নীতি দমন কমিশন, আমি এভাবে বলি, দেখেন গত সরকারের 22 সালে অ্যাটর্নি জেনারেলের রিপোর্টে 1,63,000 কোটি টাকার দুর্নীতি তারা উল্লেখ করেছে, কিন্তু দুর্নীতি দমন কমিশন কোনো ইনভেস্টিগেশন করে। সুতরাং উচিত হচ্ছে এগুলোর পেছনে ইনভেস্টিগেট করা, যেটা এখন তদন্ত শুরু করার কথা। আমি আশা করব দুর্নীতি দমন কমিশন এগুলোকে পেছনে খাটবে, দেখবে যে কোথায় দুর্নীতি। বুঝতে হবে শ্বেতপত্র তদন্ত কমিটি না, আমাদের অথরিটি ছিল না ডকুমেন্ট খোলা, কাজে আমি যেতে পারতাম না একটা অফিসে গিয়ে যে আপনি কীভাবে, যেটা আমাদের যারা কী বলা যাবে যারা ইনভেস্টিগেট করে তাদের দায়িত্ব। সুতরাং আমরা যদি বলি সেটা আপনাদের পত্রিকা থেকে বলে যেটা হবে সেটাই আসবে, সেটা বলাটা অন্যায় আমাদের পক্ষে। সেজন্য আমরা যা বলছি এই খাত থেকে এইভাবে দুর্নীতি হয়েছে, কে দুর্নীতি করেছে আমাদের দায়িত্ব না, তদন্ত করে বের করা হয়েছে। স্যার একটা বিষয়, স্যার আপনি বক্তব্য বলছিলেন স্যার যে মিনিমাম কিছু বিষয় আসলে নির্বাচন এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু তার সাথে বিচার বিভাগ, পুলিশ বিভাগ এই দুটোতেও মিনিমাম ঐক্যমত্য থাকা উচিত, কনস্টিটিউশনও মিনিমাম ঐক্যমত্য থাকা উচিত। তবে এটা এরা করতে পারবে না, কারণ নতুন পার্লামেন্ট এসে করবে। আমি এই কয়েকটা বিষয়ে মিনিমাম পয়েন্টে সব বিষয়ে একমত আমরা হতে পারবো না, কিন্তু কিছু বিষয়ে একমত হওয়া উচিত। এটাকে কি করতে পারে, অ্যান্ড এই হাউ ক্যান দে বি কিউরড, এই প্রশ্নটা যখন আসলো তখন দেখা গেল ওনারা বললেন এগুলো সবগুলো সংস্কার করতে হবে। এই হাউ ক্যান দে বি কিউরড, সব সংস্কার করতে হবে। এই রাষ্ট্রের সংস্কার নিয়ে যে অত্যন্ত সারগর্ব অনেক বক্তায় বক্তব্য রেখেছেন এবং প্রবন্ধ যিনি উপস্থাপন করেছেন প্রফেসর কামাল উদ্দিন,
এই পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার সম্ভবত 11টি সংস্কার কমিটি করেছে, তার মধ্যে অন্তত 5টি। সেটা তিনি বলছেন যে থেকে যাবে, পরে এটাকে ধীরে ধীরে পরিষ্কার করতে হবে। বাংলাদেশ যেহেতু ব্রিটিশ কলোনি ছিল, এখানে আপনি দেখলেন আজকে এই যে 52 সাইনবোর্ড ইংরেজিতে এইগুলো ভেঙে ফেলছে, কিন্তু এরপরেও দেখবেন যে ইংরেজি লেখাগুলো সাইনবোর্ড এইটা সেটা থেকেই দিয়েছে। এই যে আমি সাইনবোর্ড বলছি, এটাও একটা ইংরেজি শব্দ, এটাই থিওরি অফ বার্থ মার্কস। তো সেটা না হওয়ার কারণে আমরা শিক্ষকরা খুবই দুঃখ পেলাম। আমি দুটো স্মৃতিচারণ করে আমার কথা শেষ করব। আজকে যিনি আমার শ্রদ্ধেয় ডক্টর কামাল আহমেদ চৌধুরী স্যার যে ব্যবস্থা করার জন্য আমরা এই পরিবর্তনের চেতনা কতটুকু ধারণা করি, এটি একটি প্রশ্ন। যাই হোক, শুরুতে যদি বলি, এখানে শ্বেতপত্র প্রণয়ন কমিটির একজন সদস্য আছেন, প্রেস ক্লাবের মাননীয় প্রেসিডেন্ট এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধিবৃন্দ। শিকার যারা ছিলাম, অর্থাৎ বাংলাদেশ যে আওয়ামী লীগের দুঃশাসনের শিকার ছিল, সেই অবস্থান থেকে আমরা জাতীয়ভাবে ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই অবস্থান নিয়েছিলাম। আওয়ামী লীগকে সরানো হলো। এখন আমাদের ঐক্যের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হচ্ছে সংস্কারে এসে। হয়তোবা কমিশন কেন্দ্রিক সংস্কার, এটা একটা কাগজে কলমে আছে, কিন্তু এর বাহিরে আরো কিছু সংস্কার, অনেক কিছু সংস্কারের বিষয় নিয়ে আমাদের মধ্যে দ্বিমত দেখা দিয়েছে। এই দ্বিমতগুলো থেকে উত্তোলনের জন্য যারা এই বিপ্লব পরবর্তী দেশের দায়িত্ব নিয়েছেন, তাদেরকে ভূমিকা পালন করতে হবে। আজকে এখানে অত্যন্ত সুন্দর এবং প্রশস্ত একটি কাজ করেছেন আমাদের প্রফেসর ডক্টর কামাল আহমেদ চৌধুরী সাহেব, কৃতজ্ঞতা তার প্রতি। এই কমিশনের পর্যন্ত চলে যায়, কিন্তু আমরা স্বতন্ত্র একটি স্বাধীন দেশ, স্বাধীন দেশে বসবাস করি, স্বতন্ত্র কৃষ্টি কালচার আমরা ব্যবহার করে চলি। সেই জায়গা থেকে আমাদের পরিচয় বাংলাদেশিটাই উত্তম হবে, যেটা প্রস্তাবনায় এসেছে, এটা আমি মনে করি অত্যন্ত যুক্তি এবং সেটাই আমাদের কাম্য। নাগরিকত্বর ব্যাপারে সেখানে কিছু বিষয় সেখানে নিয়ে আসা হয়েছে। প্রত্যাশা পূরণ হয়নি, তাদের পুনর্বাসন হয়নি। পেরেছেন শুধুমাত্র আপনাদের অংশগ্রহণের এবং আপনাদের সহযোগিতার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।